মাধ্যমে মানুষ সারাদিন না খেয়ে থাকে। না খেয়ে থাকলে ওই যে অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে সারাদিন যে রক্ত তৈরি করার যে কার্যক্রম ছিল ওইটা বন্ধ থাকে। এরপরে আরও ক্যালসিয়াম, আয়রন, তার শরীরের মধ্যে এনার্জি তৈরি করার যে সিস্টেমগুলি, ওদের যে কাজ ছিল কাজ থেকে একটু বিরত থাকতে পারে। বিরত থাকার কারণে আপনার শরীরের মধ্যে যে পার্টসপাতিগুলি সমস্যা ছিল ওই সমস্যাগুলি রিসাইকেল করা অটোফেজির অনেক সহজ হয়ে যায়। যেহেতু খাদ্য খাবার 12 ঘন্টার মধ্যে গ্রহণ করতেছে না, অতএব খাদ্য খাবার এরকমভাবে আপনাকে প্রসেস করে শিরায় শিরায় পরে পৌঁছায় দেওয়ার মতো কাজ তার 12 ঘন্টার মধ্যে অফ থাকে। অফ থাকার কারণে সারা শরীরের সব পার্টসপাতিগুলি আবার ঠিক হয়ে যায়। এইরকম 1 নয় 2 নয়, যদি কেউ একটা মাস রোজা রাখে তার শরীরের মধ্যে অন্যরকম একটা শক্তি চলে আসে। কথা বুঝছেন? বুঝাই বলে আরো সময় লাগবে, ওদিকে যাব না। এই জন্য চিরতারুণ্য মানুষের চলে আসে। রোজা রাখার পরে মানুষ দেখে 1-2 কেজি শক্তি, 1-2 কেজি গোশত তার কমে গেছে, ওজন কমে গেছে। এটা আসলেই কমে নাই, এটা তোমার শরীরের জন্য অনেক উপকার, তোমার শরীরের জন্য আলাদা করে শক্তি আসছে। এরপরে পেটের যত রকম পীড়া আছে, পেটের রোগগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। পেটের যে রোগগুলি আছে এগুলি দূর হয়ে যায়, কারণ আমরা যত বেশি খাবো তত বেশি রোগ হয়, ঠিক না? ডায়াবেটিস হয়েছে, প্রেশার হয়েছে, প্রেশার বেড়েছে, ব্লাড সুগার হয়েছে, এরকমভাবে আপনার আরও অনেক সমস্যা হয়েছে। ডাক্তারের সবার আগে যে কথাটা বলবে সেটা হলো এই খাবারগুলো আপনি খাবেন না। এই কথাটা আগে বলে না? এই কথাটা আগে বলে না? আপনার যে কোনো সমস্যা হয়েছে গেছেন, বলবে যে এই খাবারগুলো আপনি খাবেন না। তাহলে যত দোষ কিসের? খাবারে। আমরা খাওয়ার সময় ডাইনে বাই তাকাই না, জরমের খাওয়া খাই। খাওয়ার পরে আমাদের ওই খাবারের মাধ্যমে যে রোগগুলো সৃষ্টি হয়, ওই রোগগুলা ওই খাবারের মাধ্যমে শরীরটা আমাদের পেটের মধ্যে পীড়া হয়। যখন 12 ঘন্টা 13 ঘন্টা মানুষের খাবার থেকে বিরত থাকে, পেটের মধ্য থেকে গ্যাস দূর হয়ে যায়। ডায়রিয়া থাকলে ডায়রিয়াও দূর হয়ে যায়, কলেরা থাকলে কলেরাও দূর হয়ে যায়। গ্যাস্ট্রিক আলসার সহ যত রকমের রোগ আছে সবগুলি খাবার থেকে হয়। খাবার যেহেতু 12 ঘন্টার মধ্যে গ্রহণ করে না, এই জন্য তার শরীরটা অনেক ভালো থাকে, পেটের রোগগুলি দূর হয়। সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহ পাক কল্যাণ নিহিত রেখেছেন। আখিরাতের কল্যাণ তো আছেই। এমন কোন ইবাদত আপনি দেখাতে পারবেন না যে সেই ইবাদতের মাধ্যমে মানুষ শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরকম কোন ইবাদত বন্দেগী আল্লাহ পাক দেন নাই। সবগুলোই আখিরাতে যেমন মানুষ লাভবান হবে, দুনিয়াতেও ওই ইবাদত বন্দেগী করার মাধ্যমে মানুষ সফল কাম হবে। দুনিয়াতেও সে কীভাবে ফায়দা পাবে, দুনিয়াতে তার ইবাদত বন্দেগী করার জন্য ফল পাবে। যেমন এই যে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে কি কি আছে? নামাজের মধ্যে কওমা আছে, দাঁড়িয়ে থাকা, রুকু আছে, একটু ঝুঁকে কিছুক্ষণ তাসবিহ পড়া, এরপরে সেজদা আছে, সেজদায় গিয়ে দোয়া পড়া, কিছুক্ষণ সেজদায় গিয়ে অপেক্ষা করা, সেজদা থেকে উঠে আবার একটু বসা, এরপরে আবার সেজদা দেওয়া, ডানে সালাম ফিরানো, বামে সালাম ফিরানো। এই যে এক্সারসাইজ, এটা মানুষের শরীরের জন্য যে কত উপকারী, একজন মেডিকেল ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে নামাজের মাধ্যমে দিনদার যারা, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আমরা যে নামাজ পড়ি এ দ্বারা আমাদের শরীরের কি উপকার আছে। একটা মানুষ জীবনে কখনো ব্যায়াম করে না, কিন্তু নামাজ অনেক বিশাল একটা ব্যায়াম হয়ে যায় শরীরের আপনার এনার্জিকে তৈরি করার জন্য। রুকু, সেজদা, দাঁড়িয়ে থাকা, সালাম দেওয়া, বসে থাকা, আমরা যে পজিশনে বসি, সেজদায় গিয়ে বসি এক পজিশনে, দাঁড়িয়ে থাকি আর এক পজিশনে, রুকুতে যাই আর এক পজিশনে, এরপরে বৈঠকে বসি আর এক পজিশনে, সালাম ফিরানোর সময় বসি আর এক পজিশনে, প্রত্যেকটা পজিশন ভিন্ন ভিন্ন। এটা মোটামুটি একটা ব্যায়াম। এই ব্যায়ামটা মানুষের শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের জয়েন্টের আপনার শক্তিগুলি বাড়ায়, জয়েন্টের পেশি শক্তিগুলি আপনাকে বাড়িয়ে দেয়, আপনার রক্তের চলাচলগুলি, শিরা উপশিরার চলাচল করতে আপনার এই নামাজ অনেক সাহায্য করে। এরকম অনেক আছে, আমি বললে অনেক বলতে পারবো। তো নামাজ পড়ার দ্বারা মানুষ যেমন জান্নাত পাবে, আল্লাহকে পাবে, ঠিক তেমনিভাবে নামাজ যদি কেউ 5 ওয়াক্ত পড়ে, হাজারো অসুস্থ থাকলেও সে অনেক সুস্থ থাকবে, অনেক সুস্থ থাকবে।
রোজা ঠিক তেমনি, রোজা আসতেছে, আমরা অনেকে মনে করি রোজা রাখলে তো না খেয়ে থাকা লাগে। আরে ভাই, এত না খেয়ে থাকা যায়? সেই ফজরের আগে খাইতে হবে, আর গিয়া মাগরিবের সময় প্রায় 12 ঘন্টা 13 ঘন্টা খানা না খেয়ে থাকা, এটা কি মানুষের দ্বারা সম্ভব? অনেকে ভয় পায় না, কি বলেন? এটা খালি খালি ভয় পায়। আপনি তো না খেয়ে থাকেন, রোজা ছাড়া অন্যান্য সময় থাকেন। ধরেন আপনি রাতের বেলা খানা খেয়ে ঘুমাইছেন, এখন ওই রাত 12টা-1টার সময় আপনার পরিবারের ঘরের কেউ অসুস্থ হয়েছে, হতে পারে মা, হতে পারে বাবা, হতে পারে স্ত্রী, হতে পারে সন্তান। সবচাইতে বেশি দৌড়াদৌড়ি যা করে সন্তানের জন্য, স্ত্রীর জন্য বেশি করে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বাবা মার চেয়েও বেশি দৌড়াদৌড়ি করে রোগ হইলে সন্তানদের জন্য। এটা আপনারা কিভাবে নিবেন আমি জানি না। মাকে অতটা কেয়ার করে না, বাবাকে অতটা খেয়াল করে না, কিন্তু সন্তান এবং স্ত্রী তার দুনিয়ার আখেরাতের সব। সন্তানের জন্য মাসে যদি খরচ করে 5,000 টাকা, তাহলে মার জন্য খরচ করে 1,000 টাকা, ঠিক না? এখন মনে করেন যে আপনি রাতের বেলা খানা খেয়েছেন, রাত খানা খেয়ে ঘুমাইছেন, এখন একটা বিপদ হয়েছে, হতে পারে অসুস্থতা, অসুস্থ হয়েছে, ওই যে রাতের খানা খেয়ে ঘুমাইলেন, এরপর আর খান নাই, সেই রাত 12টা-1টার সময় উঠে আপনার ঢাকা মেডিকেলে দৌড়াদৌড়ি বা আরও বড় কোনো জায়গা যাবেন, ডাক্তার কোথায় আছে, রাতের বেলা ডাক্তার পান নাই, খালি দৌড়াদৌড়ি হয়েছে, খাইতে তো পারেনি নাই, প্রশ্নই আসে না। সকাল 9টার আগে আপনি ডাক্তার দেখা পান নাই, এখনো খাওয়া হয় নাই, এরপরে ডাক্তারকে দেখাইছেন 9টার পরে গিয়া, ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিছে, পরীক্ষা করতে করতে আপনার 12টা-1টা বেজে গেছে, এখনো রিপোর্ট বের হয় নাই, বলছে যে আরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে রিপোর্ট বের হবে। এর মধ্যেও আপনি কিসের খাওয়া, ঠিক না? এরপরে ডাক্তার দেখাইছেন বিকাল 5টা বাজে, বিকাল 5টার সময় ডাক্তার দেখাইয়া ওষুধপত্র নিয়া এখনো খান নাই, বাড়িতে আসছেন আসতে আসতে রাত 8টা বাজে, তাহলে কয় ঘন্টা হইল? 24 ঘন্টা হয়েছে নি? এর মধ্যে তার পেটে যে ক্ষুধা আছে না তার খবরই নেই, সন্তানের টেনশনে, স্ত্রীর টেনশনে, ঠিক না? এরপরে বাড়িতে আইসা কি করবে? স্ত্রীকে বলে, দেখো তুমিও জার্নি করছো, আমিও জার্নি করছি, খিদা সবারই আছে, তাই কাজ করো, কিছু আলু ভর্তা দিয়া কোনো মতে রাইস কুকারে ভাত কটা বসাইয়া দাও, 20 মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে, আলু ভর্তা দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখাই মুখাই খাইয়ে এখন ঘুম পড়ি, একটু রেস্ট নেই, সকালবেলা যা খাবার খাবার, ঠিক না? তাহলে এই যে না খাইয়ে থাকলেন, এতে আপনাকে সওয়াব হয়েছে? কি বলেন, সওয়াব হয়েছে? আপনি কষ্ট মনে করেন নাই, সন্তানের পেরেশানিতে, সন্তানের অসুখ হয়েছে, এই পেরেশানিতে দৌড়াদৌড়ি করতে করতে পেটে যে ক্ষুধা বলে কিছু আছে, পায়খানা প্রসাব সব বন্ধ, ঠিক না? এই যে খানা খাইলেন না, এতে কোনো সওয়াব হয় নাই, না খেয়ে তো থাকতেছেন, এবার ভয়ের কি আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে ফজরের আগে সুবহে সাদিকের পূর্বে খানা খাওয়ার পরে 12 ঘন্টা বা 13 ঘন্টা খানা খাইলে, আর মাগরিবের আজান যখন দিবে, সূর্য ডুবার পর মাগরিবের আজান যখন দিবে, ওই আজানের সময় আবার খানা গ্রহণ করবে, 1-1.5 ঘন্টা পরে আবার এশার সময় খানা খাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 12 ঘন্টা 13 ঘন্টা খানাটা খাওয়ায়া রাখলেন, এটা মানুষের জন্য শুধুমাত্র আখেরাতের উপকারী নয়, আখেরাতের উপকার বললে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রোজার সওয়াব সম্পর্কে এমনভাবে বলেছেন যে রোজার সওয়াব কাকে কত নেকি দিব, কাকে কত ফলাফল দিব, এটা আমি আল্লাহ ভালো জানি। যার রোজার মান যেমন তাকে পুরস্কারও দিব আমি আল্লাহ তেমন। এই রোজা রাখার মাধ্যমে আমি যে শুধুমাত্র, আল্লাহ তাআলা বলে আমি যে শুধুমাত্র তাকে জান্নাত দিব, বিষয়টা এমন না। রোজার পুরস্কার একমাত্র জান্নাত, রোজার পুরস্কার একমাত্র জান্নাত।
আমি যে আল্লাহ তাআলা তাকে রোজার পুরস্কার জান্নাত দিয়ে শেষ করে দিব, বিষয়টা এমন না। আমি আগেই বলেছি, প্রত্যেকটা নেক আমল মানুষের জন্য যেমন আখিরাতের ব্যাপারে উপকারী, ঠিক তেমনিভাবে দুনিয়াবি পার্থিব জীবনেও তার ওই রকমভাবে উপকারী। নামাজ পড়ি, নামাজের দ্বারা মানুষের যেমন শারীরিক উপকার আছে, ঠিক তেমনিভাবে রোজার দ্বারাও মানুষের অসংখ্য শারীরিক উপকার আছে। কি উপকার? আমাদের শরীরের মধ্যে অসংখ্য কারখানা আছে, কারখানা শরীরের মধ্যে অসংখ্য সেল আছে। কিছু কারখানায় রক্ত চলাচল করতে সাহায্য করে, রক্ত তৈরি করে। আপনি আমি সারা দিন যে খাবারগুলি গ্রহণ করি, এই খাবারগুলোর একটা অংশ রক্ত তৈরি করে, আর একটা অংশ ক্যালোরি তৈরি করে, আর একটা খাবার থেকে কিছু অংশ আপনার কি বলে আয়রন তৈরি করে, ক্যালসিয়াম তৈরি করে, আর কিছু অংশ আপনাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আপনি যে কিছু খানা খাইলেন, এই খাবারের মধ্যে যে গুণাগুণগুলি আছে, এই খাবারের মধ্যে যে গুণাগুণগুলি আছে, প্রত্যেকটা গুণাগুণ আলাদা আলাদা সেলে চলে যায়, আলাদা আলাদা আপনার কারখানায় চলে যায়। এই কারখানার নাম হলো সেল। এই সেল দিয়ে কিছু খাবার দিয়ে রক্ত তৈরি হয়, মাংস তৈরি হয়, হাড্ডি তৈরি হয়, এরপরে আয়রন তৈরি হয়, ক্যালসিয়াম তৈরি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এইরকম করে করে অসংখ্য সেলের মধ্যে খাবারগুলি নিয়ে যায়। এরপরে কিছু আছে খাবারের মধ্যে যার ময়লা আবর্জনা, এই ময়লা আবর্জনাগুলি খাবার এই শরীর তাকে গ্রহণ করে না। এই ময়লা আবর্জনাগুলি ট্যানারির মতো ফেলে দেয় পায়খানার রাস্তা দিয়ে। সুবহানাল্লাহ। আপনারা ঘুমাইলে এই ওয়াজ পাবেন না, কিন্তু কয়ে দিলাম। আর এই ওয়াজ সবাই করতেও পারবে না, জানবেও না। আমি মোটামুটি মেডিকেলের ছাত্র, সেই হিসেবে বলতেছি, ঘুমাইয়েন না আল্লাহর রাস্তায়, বুঝলেন? রোজা কেন রাখবেন না? খাবার খাইলে সবগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয় না। আপনি খাইছেন 1 কেজি চালের ভাত, তার মধ্যে আবার গোশত, মাছ, তরকারি, আলু, পটল যা কিছু খাইছেন, পায়খানার থেকে কি অতগুলা বাইর হয় কি বলেন? তাহলে তো ট্যাঙ্কি 3 মাসের মধ্যে লোড হয়ে যাইতো, ঠিক না? 3 মাসের মধ্যে লোড হয়ে যাইতো। আপনি দৈনিক 1বার 2বার আপনি টয়লেট করেন, কতটুকু পায়খানা পড়ে, কিন্তু খাইছেন তো সারাদিন এতগুলা। বাকিগুলা কই গেল? বাকিগুলা হলো অসংখ্য সেল। এই সেলগুলি বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। মানুষ যখন রোজা রাখে তাহলে কি হয়? এই যে কারখানাগুলি সব সময় কাজকর্ম করতেই থাকে, মেশিনগুলি চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। চলতে চলতে মেশিনগুলি মাঝে মধ্যে দুর্বল হয়ে যায়, মাঝে মধ্যে নার্স পার্টসপাতিগুলো ভেঙে যায়। কারখানার মধ্যে যেমন মেশিন মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়, পার্টসপাতি পাল্টানো লাগে, কিছু আবার রিপেয়ারিং করা লাগে, রিসাইকেল করা লাগে, ঠিক না বে ঠিক? এই যে সব সময় কাজকর্ম করতে থাকে, শরীরের মধ্যে আবার এমন একটা প্রক্রিয়া আছে, যেই প্রক্রিয়ার মাধ্যমে ওই মেশিনগুলি, পার্টসপাতিগুলি অটোমেটিক আবার ভালো হয়ে যায়, সিস্টেম আছে। যেমন ধরেন একটা হাড্ডি ভেঙে গেল, ধরেন আমার হাড্ডিটা ভেঙে গেছে, এই হাড্ডিটা ভেঙে গেল, আপনি যদি কোনো ঔষধ না খান, মাঝখান থেকে ফাঁকা হয়ে গেছে, ধরেন কথার কথা 1 ইঞ্চি ফাঁকা হয়ে গেছে, যদি কোনো ঔষধ না খান, কিচ্ছু খাওয়া লাগবে না, কিন্তু 20 দিন 1 মাস আপনি এমনি অপেক্ষা করেন, আস্তে আস্তে হাড্ডিটা এরকমভাবে বড় হতে হতে ফাঁকা জায়গাটা আবার নিজেই পূর্ণ হয়ে যাবে। তাহলে কিন্তু ডাক্তাররা তাহলে কি করলো? টাকা পয়সা ফাঁকা এমনি নেয় না, ডাক্তার একটা সিস্টেম করে, অপারেশন করে ওই মুখামুখি দিয়ে দেয় না? হাড্ডি ভেঙে এখান থেকে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ডাক্তার অপারেশন করে গুঁড়ো হাড্ডিগুলো ফেলে দেয়, 2 সাইড দিয়ে আপনার ওই ড্রিল মেশিন দিয়ে কেটে সমান করে সমান্তরাল করে মুখামুখি করে দেয়, মাঝখান থেকে রড দিয়ে দেয় না? মাঝখানে 1 ইঞ্চি ফাঁকা। এই 1 ইঞ্চি ফাঁকা যে জায়গাটা, এটা আপনার ডাক্তারের আব্বা দিছে না নানা দিছে? কয়দিন পরে কোন? হ্যাঁ, ডাক্তার করছে আপনার হাড্ডি যা ছিল আরো ফালাইয়ে দিছে, ফাঁকা
ফাঁকা করে দিছে, যেহেতু গুঁড়া গুঁড়া ওয়া দিয়ে কোনো কাজ হবে না, ভিতরে আপনার বালু বুলু ঢুইকে নষ্ট হয়ে গেছে, ওইগুলো নষ্ট ফেলাই দিছে, মাঝখান থেকে এক ইঞ্চি ফাঁকা। তাহলে 1 ইঞ্চি ফাঁকা যে ডাক্তার করলো কি, সমান সমান করে মুখামুখি করে নাট দিয়ে, এরপরে আপনার দিয়ে কি বলে রড দিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। 20-21 দিন পরে দেখবেন আবার এক্সরে করে একটু বাড়ছে, কয়েকদিন পরে আবার একটু এক্সরে দেখবেন আর একটু বাড়ছে। এই তো 2 মাস গেলে ওই 1 ইঞ্চি জায়গা পরিপূর্ণ সমান হয়ে যাবে, এখানে যে ভাঙছে এটা বোঝাই যাবে না। তাহলে এই যে হাড্ডিটা তৈরি হলো, এটা ডাক্তারের কুদরতে করেন নাই, এটা আল্লাহ করে দিছে। প্রত্যেকটা জিনিস এইরকম তৈরি হয়। ওষুধ খাইলে কি হয়, ব্যথাটা কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়। আপনার হাড্ডির মধ্যে কোনো জার তৈরি না হয়, আপনার হাড্ডির মধ্যে কোনো আপনার ওই কি বলে ভাইরাস আসতে না পারে, ব্যাকটেরিয়া আসতে না পারে, এই জন্য ওষুধগুলো খাওয়ায়, অ্যান্টিবায়োটিকগুলো এই জন্যই দেওয়া হয়। কথা বুঝতে পারছেন? তাহলে হায় হায় সময়টা হয়ে গেছে, শেষ করতেছি একেবারে 2 মিনিটের মধ্যে। এই খাবারগুলি মাধ্যমে পাশপাতিগুলি আবার নিজে নিজেই যে ঠিক হয়ে যায়, এই সিস্টেমের নাম হলো অটোফেজি, মেডিকেলের ভাষায় অটোফেজি। এই অটোফেজি তাকে এরকমভাবে শক্তি বাড়িয়ে দেয়। এই রোজা রাখার মাধ্যমে মানুষ সারাদিন না খেয়ে থাকে, না খেয়ে থাকলে ওই যে অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে সারাদিন যে রক্ত তৈরি করার যে কার্যক্রম ছিল ওইটা বন্ধ থাকে। এরপরে আরও ক্যালসিয়াম, আয়রন, তার শরীরের মধ্যে এনার্জি তৈরি করার যে সিস্টেমগুলি, ওদের যে কাজ ছিল কাজ থেকে একটু বিরত থাকতে পারে। বিরত থাকার কারণে আপনার শরীরের মধ্যে যে পার্টসপাতিগুলি সমস্যা ছিল ওই সমস্যাগুলি রিসাইকেল করা অটোফেজির অনেক সহজ হয়ে যায়। যেহেতু খাদ্য খাবার 12 ঘন্টার মধ্যে গ্রহণ করতেছে না, অতএব খাদ্য খাবার এরকমভাবে আপনাকে প্রসেস করে শিরায় শিরায় পরে পৌঁছায় দেওয়ার মতো কাজ তার 12 ঘন্টার মধ্যে অফ থাকে। অফ থাকার কারণে সারা শরীরের সব পাশপাতিগুলি আবার ঠিক হয়ে যায়। এইরকম 1 নয় 2 নয়, যদি কেউ 1টা মাস রোজা রাখে তার শরীরের মধ্যে অন্যরকম একটা শক্তি চলে আসে। কথা বুঝছেন? বুঝাই বলে আরো সময় লাগবে, ওদিকে যাব না। এই জন্য চিরতারুণ্য মানুষের চলে আসে। রোজা রাখার পরে মানুষ দেখে 1-2 কেজি শক্তি, 1-2 কেজি গোশত তার কমে গেছে, ওজন কমে গেছে। এটা আসলেই কমে নাই, এটা তোমার শরীরের জন্য অনেক উপকার, তোমার শরীরের জন্য আলাদা করে শক্তি আসছে। এরপরে পেটের যত রকম পীড়া আছে, পেটের রোগগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, পেটের যে রোগগুলি আছে এগুলি দূর হয়ে যায়। কারণ আমরা যত বেশি খাবো তত বেশি রোগ হয়, ঠিক না? ডায়াবেটিস হয়েছে, প্রেশার হয়েছে, প্রেশার বেড়েছে, ব্লাড সুগার হয়েছে, এরকমভাবে আপনার আরও অনেক সমস্যা হয়েছে। ডাক্তারের সবার আগে যে কথাটা বলবে সেটা হলো এই খাবারগুলো আপনি খাবেন না। এই কথাটা আগে বলে না? এই কথাটা আগে বলে না? আপনার যে কোনো সমস্যা হয়েছে গেছেন, বলবে যে এই খাবারগুলো আপনি খাবেন না। তাহলে যত দোষ কিসের? খাবারের। আমরা খাওয়ার সময় ডাইনে বাই তাকাই না, জরমের খাওয়া খাই। খাওয়ার পরে আমাদের ওই খাবারের মাধ্যমে যে রোগগুলো সৃষ্টি হয়, ওই রোগগুলা ওই খাবারের মাধ্যমে শরীরটা আমাদের পেটের মধ্যে পীড়া হয়। যখন 12 ঘন্টা 13 ঘন্টা মানুষের খাবার থেকে বিরত থাকে, পেটের মধ্য থেকে গ্যাস দূর হয়ে যায়, ডায়রিয়া থাকলে ডায়রিয়াও দূর হয়ে যায়, কলেরা থাকলে কলেরাও দূর হয়ে যায়, গ্যাস্ট্রিক আলসার সহ যত রকমের রোগ আছে সবগুলি খাবার থেকে হয়। খাবার যেহেতু 12 ঘন্টার মধ্যে গ্রহণ করে না, এই জন্য তার শরীরটা অনেক ভালো থাকে, পেটের রোগগুলি দূর হয়। 3 নম্বরে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। যারা ডায়াবেটিসের রোগী আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হায় হায় আমি কেমনে রোজা রাখবো, নিশ্চিন্তে রোজা রাখেন, কোনো অসুবিধা নাই। মানুষ খাইয়া মরে, না খাইয়া মরে না, ঠিক না? না খাইয়া মরে কোনোদিন? খাইয়া মরছে, জন্মের খাওয়া খাইয়া শুয়েছে, আর বেঁচে নাই। যত দোষ খাবারের, ব্লাড সুগার নিয়ন্ত্রণ থাকে। অবশ্যই ডাক্তারের ওষুধ বা ডাক্তারের ইনসুলিন ডায়াবেটিসের জন্য যা কিছু আছে সেগুলো ব্যবহার করবেন, কিন্তু যদি ব্যবহার নাও করেন, ইনসুলিন না নেন, ওষুধ না খান, তবুও আপনার ডায়াবেটিস রমজানে নিয়ন্ত্রণ থাকে কি থাকে না? ডায়াবেটিস চালারা নিশ্চিন্তে আপনার রোজা রাখতে পারেন। এরপরে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণ করেন। মুসলমান ইমানদার ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণ করে। যারা প্রেশারের রোগী, খাবার খাইলে প্রেশার বেড়ে যায়, খাবার একটু কম খাইলে প্রেশারটা কমে যায়। এর জন্য 12 ঘন্টা যখন আপনি খাবার খাবেন না,
আপনার ব্লাড সুগার যেমন করে কমে যাবে, ব্লাড প্রেশারও এইরকম কমে যাবে। এইরকমভাবে যাদের ওজন অনেক বেশি আছে না নাই বলেন, অনেক চেষ্টা করে ওজন কমাইতে পারে না, ওজন কমানোর মতো এখন পর্যন্ত ওইরকম মেডিসিন তৈরি হয় নাই, যা খাবেন সব খালি খালি 2-4 কেজি কমে আবার পেটে বেড়ে যাবে। এই জন্য যাদের অনেক ওজন আছে, মানুষের উচ্চতা অনুযায়ী ওজনের একটা মাপকাঠি আছে, এই ওজনের মতো বেশি ওজন যদি হয় আপনি অসুস্থ হয়ে যাবেন, কোনো কাজে গিয়ে শান্তি পাবেন না। যদি আপনি 12-13 ঘন্টা যাবত রোজা রাখেন, রমজান মাসে 30টা দিন রোজা রাখেন, রোজা রাখার মাধ্যমে দেখবেন 2-4 কেজি আপনার ওজনটা কমে গেছে, এতে কোনো সন্দেহ নাই। মুসলমান ইমানদার, অনেকের চর্বি আছে না নাই? চর্বিগুলির জন্য 1 নম্বর মহা ঔষধ রোজা রাখা। রমজান মাস শুধু নয়, যদি রমজান মাস ছাড়া অন্য কোনো সময় যদি কেউ রোজা রাখে, তাহলে তার চর্বি কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে, ওজন কমে যাবে, এরকমভাবে রক্তে কোলেস্টেরল কমে যাবে, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। তার চিরতারুণ্য ধরে রাখার জন্য সবথেকে সহজ পদ্ধতির নাম হলো মাওলা পাকের নামে রোজা রাখা। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আমরা সবাই প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। এইটাই শাবান মাসের শেষ জুমা, আগামী হয়তো মঙ্গলবারে চাঁদ উঠতে পারে, মঙ্গলবার বা বুধবার এই টাইমের মধ্যে আমরা রোজা রাখবো, চাঁদ ওঠার উপরে নির্ভর। আমরা সবাই মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুতি নিব যে ইনশাআল্লাহ আমার যত রকমের রোগ থাকুক না কেন, যা থাকুক না কেন, মরি আর বাঁচি, আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ।